নমস্কার, আমি সুপর্ণা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো সুপর্ণা। আজকে যেটা বলবো সেটা হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে 2025 সাল কেমন যাবে। এই বছর মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো যাবে না, আবার খুব একটা খারাপও যাবে না। মিলেমিশে কিন্তু এই বছরটা মিথুন রাশির কাটবে। সব কিছুর ক্ষেত্রে কিছু কিছু ভালো থাকবে, আবার কিছু কিছু খারাপও থাকবে। ইনকাম হবে যা, এই রাশির ক্ষেত্রে ইনকাম যা করবেন আপনারা, তার থেকে কিন্তু প্রচুর খরচা হবে। আর এই বছর মিথুন রাশির কিন্তু মানসিক শান্তি খুব কম থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়া লেগে থাকবে। বিজনেসের ক্ষেত্রে আপনারা যারা পার্টনারশিপে বিজনেস করছেন, সেই পার্টনারশিপে বিজনেসের ক্ষেত্রেও কিন্তু মানে প্রবলেম চলে আসবে আপনাদের। স্বাস্থ্য ভালো যাবে না, কিন্তু মে মাসের পর থেকে, মে মাসে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে যাচ্ছে। সুতরাং তারপর থেকে কিন্তু আপনাদের জীবনে হঠাৎ পরিবর্তন আসবে। মিথুন রাশির ক্ষেত্রে অনেক কিছু বদলে যাবে, আপনাদের ভাগ্যের বন্ধ দরজা খুলে যাবে। এতদিন ধরে যে ডিপ্রেশনে বা মানসিক অশান্তিতে ভুগছিলেন, সেক্ষেত্রে কিন্তু একটু রিলিফ হবে। খুব একটা ভালো হবে আমি সেটা বলছি না, একটু রিলিফ আপনারা পাবেন। আপনাদের মানুষে একটু বুঝবে। এতদিন যেমন কোনো কিছুতেই মানুষ আপনাকে, আপনি ভালো করতে চাইলেও মানুষ আপনাকে বুঝছিল না, সেক্ষেত্রে কিন্তু এবারে ওই মে মাসের পর থেকে কিন্তু আপনাদেরকে অনেকেই একটু একটু বুঝবে। আপনাদের সম্পর্কগুলো যে খারাপ হয়ে গেছিলো, সেক্ষেত্রেও কিন্তু আস্তে আস্তে সেগুলো ঠিক হবে। সুখ সমৃদ্ধি ধন দেবে। আর যারা যারা টিচার লাইনে চাকরি খুঁজছিলেন বা টিচারের চাকরি খুঁজছিলেন, সেক্ষেত্রে কিন্তু তারা চাকরি পেয়ে যাবেন। আর যারা চাকরির চেষ্টা করছেন, মে মাসের পর আপনারা চাকরি পেয়ে যাবেন। আর মানসিক শান্তির দিক থেকে কিন্তু আপনাদের একটু প্রবলেম থাকবে। সুতরাং মানসিক শান্তির জন্য আপনারা একটু হনুমানজির পুজো করুন। এই 2025 যেহেতু মঙ্গলের বছর, আপনারা হনুমানজির পুজো করুন। আর হনুমান চালিসা পড়ার চেষ্টা করুন রোজ একবার করে। আপনারা মন্দিরে গিয়ে পড়লে খুবই ভালো হয়, না পারলে আপনারা বাড়িতে পড়ুন, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন।